আপনি যদি ভাবেন ইতালিতে ট্যুরিস্ট ভিসা নিয়ে ইতালিতে গেলাম, সেখানে একটা কাজের সুযোগ পেলাম, তারপর ট্যুরিস্ট ভিসাটা ওয়ার্ক ভিসা করে নিব, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই বিষয়ে ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন জায়গায় অনেক ধরনের কথা শোনা যায়। কেউ বলে ইতালিতে গিয়ে এমপ্লয়ার পেলে ট্যুরিস্ট ভিসাকে ওয়ার্ক ভিসা করা যায়, আবার কেউ বলে আগে ট্যুরিস্ট ভিসা নিয়ে যান তারপরে কাজ খুঁজে নেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আইন আসলে কি বলে? আর যদি ট্যুরিস্ট ভিসা থেকে সরাসরি ওয়ার্ক ভিসা করা যায়, তাহলে ইতালিতে বৈধভাবে কাজ করতে হলে আসল রাস্তা কোনটা? আজকের ভিডিওতে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়টা সহজভাবে বুঝিয়ে দিব। ট্যুরিস্ট ভিসা দিয়ে কাজ করা যায় কিনা, ট্যুরিস্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিট করা যায় কিনা, ইতালিতে ওয়ার্ক ভিসা পাওয়ার বৈধ প্রক্রিয়া কি, এমপ্লয়ারের ভূমিকা, এবং 2026 সালে কোন রোড দিয়ে কাজের জন্য ইতালি যাওয়ার সুযোগ রয়েছে, সবকিছু একসাথে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি একটা খুব গুরুত্বপূর্ণ ভুলের কথা বলবো, যে ভুলের কারণে অনেক মানুষ টাকা হারাতে পারেন। প্রথম প্রশ্ন, ইতালিতে ট্যুরিস্ট ভিসা দিয়ে কি কাজ করা যায়? সরাসরি উত্তর না। ইতালির সরকারি তথ্য অনুযায়ী ট্যুরিস্ট ভিসা মূলত ট্যুরিজম বা শর্ট টার্ম ভিজিটের জন্য। এই ধরনের ভিসা দিয়ে ইতালিতে গিয়ে নিয়মিত এমপ্লয়মেন্ট করা যায় না। অর্থাৎ আপনার কাছে যদি ট্যুরিস্ট ভিসা থাকে, শুধু সেই ভিসা দেখিয়ে আপনি ইতালিতে বৈধভাবে চাকরি শুরু করতে পারবেন না। এখানে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে হবে, ইতালি ট্যুরিস্ট ভিসা আর ইতালি ওয়ার্ক ভিসা এক জিনিস নয়। ট্যুরিস্ট ভিসার উদ্দেশ্য হলো ভ্রমণ, আর ওয়ার্ক ভিসার উদ্দেশ্য হলো অনুমতি এমপ্লয়মেন্টের জন্য ইতালিতে প্রবেশ করা। তাই শুরুতেই যদি কেউ আপনাকে বলে ট্যুরিস্ট ভিসা নিয়ে যান, ইতালিতে গিয়ে কাজ শুরু করবেন, তাহলে খুব সাবধান হবেন। কারণ ভিসার পারপাসে বাইরে গিয়ে কাজ করা আইনগত সমস্যা তৈরি করতে পারে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ট্যুরিস্ট ভিসা কি ইতালিতে গিয়ে ওয়ার্ক ভিসাতে কনভার্ট করা যায়? এখানেই সবচেয়ে বড় কনফিউশন। ইতালি সরকারি ইমিগ্রেশন ইনফরমেশন পোর্টালে এফএকিউতে পরিষ্কারভাবে বলা আছে, ট্যুরিস্ট ভিসা থাকা অবস্থায় সেটাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যায় না। এমনকি ইতালিতে থাকা অবস্থায় আপনার কোনো জব অফার থাকলে ট্যুরিস্ট ভিসাকে এক্সটেনশন বা কনভার্সনের মাধ্যমে ওয়ার্ক পারমিট বানানোর সুযোগ নেই। অর্থাৎ, একটা উদাহরণ দেই, ধরুন আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে ইতালিতে গেলেন, তারপর সেখানে গিয়ে রেস্টুরেন্টে কাজের সুযোগ পেলেন। রেস্টুরেন্টের ওনার বলল, আমি আপনাকে চাকরি দিব। এখন অনেকেই ভাবেন, ব্যাস এবার ট্যুরিস্ট ভিসা থেকে ওয়ার্ক ভিসা হয়ে যাবে। কিন্তু এখানেই ভুল। শুধু জব অফার পাওয়া মানেই ট্যুরিস্ট ভিসা ওয়ার্ক ভিসা হয়ে যাবে না। অফিসিয়াল নিয়ম অনুযায়ী ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই কনভার্সন করা যায় না। তাহলে ইতালিতে কাজ করার বৈধ রাস্তা কি? এখন আসি আসল কথায়। যারা সত্যি ইতালিতে কাজ করতে চান, তাদের জন্য মূল বিষয় হচ্ছে ওয়ার্কিংটি প্রসিডিওর। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে ইতালিয়ান এমপ্লয়ারের কাছে। এমওএফআইসি এর ভাষায় পুরো প্রসেসটা এমন: এমপ্লয়ার, নুলস্তা, ওয়ার্ক ভিসা, ইতালি এন্ট্রি, রেসিডেন্ট পারমিট। এই 4-5টা ধাপ বুঝতে পারলে পুরো বিষয়টা অনেক পরিষ্কার হয়ে যাবে। 1 নাম্বার ধাপ, প্রথমে এমপ্লয়ার দরকার। ইতালিতে কাজের জন্য শুধু আপনি একা বসে ওয়ার্ক ভিসা আবেদন করলে সবসময় প্রসেস শুরু হয় না। এখন অনেকেই প্রশ্ন করবে, নুলস্তা আবার কি? সহজ ভাষায় বললে এটা হলো ইতালিতে নির্দিষ্ট এমপ্লয়মেন্টের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওয়ার্ক অথরাইজেশন। এটা ছাড়া সাধারণ ওয়ার্ক এন্ট্রি ভিসা প্রসেস এগোনো যায় না, যদিও বিশেষ কিছু ক্যাটাগরিতে আলাদা নিয়ম থাকতে পারে। ইতালিয়ান গভর্নমেন্টের তথ্য অনুযায়ী এমপ্লয়ারের আবেদন যাচাইয়ের পর প্রয়োজনীয় শর্ত পূরণ হলে নুলস্তা শেষ হওয়ার এবং ওয়ার্ক ডিপ্লয়মেন্টের মাধ্যমে এন্ট্রি ভিসা আবেদন করে। কেউ যদি বলে আপনার শুধু পাসপোর্ট দিন, আমি ট্যুরিস্ট ভিসা করে ইতালিতে পাঠিয়ে দিব, তারপর সেখান থেকে ওয়ার্ক ভিসা করে দিব, তাহলে কথাটা খুব ভালোভাবে যাচাই করবেন। ওয়ার্ক ভিসা নুলস্তা পাওয়ার পর আসে পরের ধাপ, ইতালি ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেশন। এই ভিসা ট্যুরিস্ট ভিসা থেকে আলাদা। এখানে আপনার এমপ্লয়মেন্ট, এমপ্লয়ার অথরাইজেশন এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় যাচাই হতে পারে। তারপর কমেন্ডেশন ইতালিয়ান ডিপ্লোম্যাটিক অর কনসুলার অথরাইজেশন ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস করে। ইতালির মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বলছে, ওয়ার্ক এন্ট্রির ক্ষেত্রে অনুষ্ঠান পাওয়ার পর ডিপ্লোম্যাটিক কনসালটেন্টের রিপোর্টের মাধ্যমে এন্ট্রি ভিসা প্রয়োজন করতে হতে পারে। 2026 সালের জন্য কি ইতালিতে ওয়ার্ক এন্ট্রি আছে? হ্যাঁ, ইতালিতে 2026 ও 2028 ডিক্রোতি ফ্লোজি ফার্ম ওয়ার্কে রিজন ওয়ার্কারের নির্ধারিত অ্যানুয়াল অপশন করা হয়েছে। 2026 সালের জন্য মোট কোটা 1,64,850। এর মধ্যে 76,200 নন সিজনাল এবং 88,000 সিজনাল ওয়ার্ক এবং 650 সেল এমপ্লয়মেন্টের জন্য নির্ধারিত কোটা। তবে এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এই মোট সংখ্যাদের এমন ভাববেন না যে কেউ যে কোনো জবের জন্য সরাসরি অ্যাপ্লাই করলেই ভিসা পাবেন। কারণ কোটায় পাশাপাশি সেক্টর, ক্যাটাগরি, এমপ্লয়মেন্ট, রিকোয়ারমেন্ট, অ্যাপ্লিকেশন প্রসিডিওর এবং অন্য কম্পোজিশন থাকে। অর্থাৎ 164,850 কোটা মানে 164,000 গ্রান্টেড ভিসা নয়। এটা ইতালির নির্দিষ্ট নিয়ম ও ক্যাটাগরির অধীনে এন্ট্রি কোটা। কোন ধরনের কাজের সেক্টর থাকতে পারে? 2026 ডিক্রোটি ফ্লোসি ফ্রেমওয়ার্কের বিভিন্ন সেক্টর অন্তর্ভুক্ত আছে, যেমন এগ্রিকালচার, কন্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং,
ফুড ইন্ডাস্ট্রি, টেক্সটাইল, কমার্স, হোটেল ও রেস্টুরেন্ট, ট্যুরিজম সার্ভিস, ট্রান্সপোর্ট ও লজিস্টিক সহ বিভিন্ন সেক্টর। তবে আপনার ন্যাশনালিটি, জব ক্যাটাগরি, এমপ্লয়ার এবং অ্যাপ্লিকেবল কোটা অনুযায়ী এলিজিবিলিটি আলাদা হতে পারে। তাই শুধু ইতালিতে কাজ আছে শুনে সিদ্ধান্ত নেবেন না। আপনার জন্য কোন ক্যাটাগরি অ্যাপ্লিকেবল সেটাই আসল। সবচেয়ে বড় ভুল, ট্যুরিস্ট ভিসা দিয়ে আগে ইতালিতে গিয়ে জব খোঁজা। আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে ইতালিতে গেলেন, আপনার ভিসা ভ্যালিড 60 বা 90 দিনের মতো শর্ট স্টের জন্য। সেখানে গিয়ে আপনি জব খুঁজলেন, একজন এমপ্লয়ার আপনাকে পছন্দ করলো, তারপর আপনি ভাবলেন এখন এমপ্লয়ার আমাকে ওয়ার্ক ভিসা দিবে। এইখানেই মূল সমস্যা। অফিসিয়াল ইমিগ্রেশন গাইডেন্স অনুযায়ী ট্যুরিস্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিট কনভার্সন করা যায় না। তাই জব অফার পেলেও ট্যুরিস্ট ভিসার উপর ভর করে ইতালিতে থেকে ওয়ার্ক স্ট্যাটাস বানিয়ে দেওয়া পরিকল্পনা বৈধ রুট নয়। তাহলে জব অফার পেলে কি হবে? এখানে বিষয়টা একটু ভালোভাবে বুঝতে হবে। যদি আপনার কাছে জেনুইন জব অফার থাকে, তার মানে এই নয় যে ট্যুরিস্ট ভিসা অটোমেটিকলি ওয়ার্ক ভিসা হয়ে যাবে। ওয়ার্ক এন্ট্রি এর জন্য প্রযোজ্য প্রসিডিওর অনুসরণ করতে হবে। অফিসিয়াল ইটালিয়ান গাইডেন্স বলছে ওয়ার্ক পারপাসে প্রবেশের ক্ষেত্রে এমপ্লয়ার ওয়ার্ক অথরাইজেশন বা নুলস্তার প্রয়োজন হয় এবং এরপর ওয়ার্ক এন্ট্রি ভিসার জন্য আবেদন করে। অর্থাৎ জব অফার সমান সমান ট্যুরিস্ট ভিসা কনভার্সন। এই দুইটা জিনিস এক নয়। ইতালিতে গিয়ে ওয়ার্ক পারমিট পাওয়ার লিগ্যাল রুট কোনটা? এখন পুরো বিষয়টা এক লাইনে মনে রাখুন। লিগ্যাল ওয়ার্ক রুট, 1 নাম্বার জেনুইন এমপ্লয়ার, এমপ্লয়মেন্ট অফার, অ্যাপিলস ফর নুলস্তা, অথরাইজেশন অ্যাপ্রুভ, ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেশন, ভিসা অ্যাপ্রুভাল, ইতালি এন্ট্রি, এরপর রেসিডেন্স ওয়ার্ক রিলেটেড ফর্মালিটিস। এই হলো মূল কাঠামো। ইতালির অফিসিয়াল গাইডেন্স অনুযায়ী ওয়ার্ক ভিসা পাওয়ার পর ইতালি প্রবেশ পর রেসিডেন্স রিলেটেড ফর্মালিটি সম্পূর্ণ করতে হয়। সৌদি আরব থেকে যারা ইতালিতে যেতে চান, বিশেষ করে সৌদি আরব থেকে বাংলাদেশি ভাইদের জন্য একটা বিষয় বলি। আপনি যদি সৌদি আরব থেকে বৈধভাবে রেসিডেন্ট হন এবং ইতালির ভিসা অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে আপনার ক্ষেত্রে কোন ইতালিয়ান ডিপ্লোম্যাটিক মিশন বা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার কম্পিটিশন থেকে আপনার রেসিডেন্ট স্ট্যাটাস অ্যাপ্লিকেশন ক্যাটাগরি অনুযায়ী অফিসিয়াল চ্যানেল থেকে যাচাই করতে হবে। ইতালি এম্বাসি রিয়াদের অফিসিয়াল ভিসা ইনফরমেশন অনুযায়ী সৌদিতে রিয়াদ, জেদ্দা এবং দাম্মামের অ্যাপ্লিকেশন সাপোর্ট সেন্টার রয়েছে। প্রয়োজনীয় ডকুমেন্ট, অ্যাপয়েন্টমেন্টের অফিসিয়াল ভিসা অ্যাপ্লিকেশন ইনফরমেশন ফলো করতে বলা হয়েছে। তবে একটা কথা মনে রাখবেন, ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন আর ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেশন একই জিনিস নয়। তাই শুধু ট্যুরিস্ট ভিসার ডকুমেন্ট দেখে ওয়ার্ক ভিসার প্রসেস ধরে নেবেন না। দালাল বা এজেন্সির ক্ষেত্রে সবচেয়ে বেশি সতর্কতা এখন আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেউ যদি আপনাকে বলে ট্যুরিস্ট ভিসা নিয়ে নিন, ইতালিতে গিয়ে ওয়ার্ক পারমিট করে দিব, অথবা ইতালি পৌঁছানোর পর 100% ওয়ার্ক ভিসা কনভার্সন হবে, অথবা আগে ট্যুরিস্ট ভিসা পরে এমপ্লয়ার ম্যানেজ করে দিব, তাহলে সঙ্গে সঙ্গে টাকা দিবেন না। প্রথমে জিজ্ঞেস করবেন এমপ্লয়ারকে জব অফার কোথায়, কোন লিগ্যাল ক্যাটাগরি, নুলস্তা আছে কি, কোন ইতালিয়ান অথরিটির মাধ্যমে প্রসেস হচ্ছে, কোন অফিসিয়াল ডকুমেন্ট দেওয়া হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র অফিসিয়াল সোর্স দিয়ে ভেরিফাই করা যাচ্ছে কিনা। কারণ ইমিগ্রেশন রিলেটেড বিষয়ে শুধু হোয়াটসঅ্যাপ মেসেজ, ফেসবুক পোস্ট, এজেন্টের কথাকে অফিসিয়াল প্রুফ ধরে নেওয়া ঠিক নয়। তাহলে ট্যুরিস্ট ভিসার কোনো ভ্যালু নেই? অবশ্যই আছে। ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি ইতালি ভ্রমণ করতে পারবেন যদি ভিসার শর্ত পূরণ করেন, কিন্তু উদ্দেশ্য যদি ট্যুরিজম হয়, তাহলে সেটাকে ওয়ার্ক এন্ট্রি রুট হিসেবে ব্যবহার করা যাবে না। ইতালির অফিসিয়াল ইমিগ্রেশন ইনফরমেশন অনুযায়ী ট্যুরিস্ট ভিসা শর্ট টার্ম ট্যুরিজম এর জন্য এতে এমপ্লয়মেন্ট করা যায় না। আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ 5টি কথা এখন পুরো ভিডিওটা মাত্র 5 লাইনে মনে রাখুন। 1 নাম্বার, ইতালি ট্যুরিস্ট ভিসা দিয়ে কাজ করা যায় না। 2 নাম্বার, ট্যুরিস্ট ভিসা থেকে সরাসরি ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যায় না। 3 নাম্বার, জেনুইন জব অফার থাকলেও ট্যুরিস্ট ভিসা অটোমেটিক ওয়ার্ক ভিসা হয়ে যায় না। 4 নম্বর, প্রসিডিওর অনুসরণ করতে হয় যেখানে এমপ্লয়ার এবং নুলস্থা গুরুত্বপূর্ণ। 5 নম্বর, 2026-এ ইতালির ডিক্রেতো ফুলুসির অধীনে ফরেন ওয়ার্কার ইন্টেরিয়ার কোটা আছে, কিন্তু কোটা মানেই গ্রান্টেড ভিসা নয়। ঠিক আছে, এই 5টা বিষয় আপনারা মাথায় রাখবেন। তাহলে আপনি বুঝতে পারছেন ইতালি ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে ওয়ার্ক ভিসা করে নেওয়া এটা সহজ শর্টকাট রাস্তা নয়, বরং বৈধভাবে কাজ করতে হলে শুরু থেকেই ওয়ার্ক এন্ট্রি রোড অনুসরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর একটা কথা, আপনি যদি ইতালি যাওয়ার চিন্তা করেন, শুধু ফেসবুক বা ইউটিউবের কোনো কোর্স দেখে সিদ্ধান্ত নেবেন না। অফিসিয়াল ইতালিয়ান এম্বাসি, মিনিস্ট্রি অফ ফরেন ইমিগ্রেশন অথরিটি এর তথ্য যাচাই করবেন, কারণ ভিসার নিয়ম পরিবর্তন হতে পারে আর আপনার ন্যাশনালিটি, রেসিডেন্স কান্ট্রি এবং ভিসা ক্যাটাগরি অনুযায়ী রিকোয়ারমেন্ট হতে পারে। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, ভিডিওটি একটা লাইক দিন। আর আপনি যদি সৌদি আরব বা বাংলাদেশ থেকে ইতালি, স্পেন, ইউরোপ এবং ভিসা
ওয়ার্ক পারমিটের বাস্তব তথ্য জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের ভিডিওতে আমি আরো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। ইউরোপের কোন দেশগুলোতে ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক ভিসা এবং ওয়ার্ক পারমিটের রুট কিভাবে আলাদা করতে হয় সেটা আমি ধাপে ধাপে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একজন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।